বাংলা ব্যাকরণ মিডিয়া নতুন ভিডিওতে সবাইকে সুস্বাগতম। আমার আজকের আলোচনার বিষয় হলো বাংলা রেফ চিহ্নের ব্যবহার নিয়ম সহ জানি ও লিখি। রেফ মূলত র বর্ণের সংক্ষিপ্ত রূপ। শব্দের ভিতরে স্বাধীন বর্ণ হিসাবে র ধ্বনি উচ্চারিত হয়, কিন্তু ব্যঞ্জন বর্ণের সাথে র যুক্ত হয়ে দুই ধরনের যুক্ত ব্যঞ্জন তৈরি করে। এরূপ দুটি হলো রেফ ও রফলা। কোনো ব্যঞ্জন বর্ণের পূর্বে র যুক্ত হলে ওই বর্ণের উপরে ডানমুখী তির্যক রেখাটিকে বলে রেফ। যেমন র হসন্ত যোগ ক রেফ, র হসন্ত যোগ ক রেফ ইত্যাদি। রেফের ব্যবহার: বাংলাতে স্বরবর্ণের সাথে রেফ ব্যবহৃত হয় না। 2. শব্দের শুরুতে ব্যঞ্জন বর্ণের রেফ যুক্ত হয় না। শব্দের শুরু ছাড়া অন্য কোনো ব্যঞ্জন বর্ণের রেফ থাকলে তা ব্যঞ্জনধ্বনির আগে উচ্চারিত হয়। যেমন অর্ক, অ র ক, অর্ঘ, অ র ঘ ইত্যাদি। 4 নাম্বার, রেফ যুক্ত ব্যঞ্জন বর্ণের পরে বর্তমানে জফলা ব্যবহার করা হয় না। যেমন কার্যালয়। 5. রেফ যুক্ত ব্যঞ্জন দ্বিত্ব হয় না। যেমন ধর্ম, কর্ম ইত্যাদি। 6. সংস্কৃত থেকে আগত বাংলা কিছু শব্দকে যুক্তবর্ণ শব্দে রেফ যুক্ত বর্ণ দ্বিত্ব হয় না। যেমন ধর্ম, অর্জুন ইত্যাদি। লিখন পদ্ধতিতে দ্বিত্ব বর্জিত হলেও উচ্চারণে দ্বিত্ব রয়ে গেছে। যেমন আমরা ধর্ম এটাকে ধম্ম হিসাবে আমরা উচ্চারণ করি। অর্জুন উচ্চারণে কিন্তু আমাদের অর্জুন দ্বিত্ব রয়ে গেছে। 7. তৎসম শব্দের শুরুতে তৎসম শব্দের উচ্চারণের সময় রেফ থাকার কারণে কিছু ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব উচ্চারণ হয়। তবে এক্ষেত্রে দুটি সূত্র হয়। রেফযুক্ত অল্প প্রাণ বর্ণ দ্বিত্ব উচ্চারণ রূপ প্রকাশ করে, তা ওই বর্ণটিকে সীমাবদ্ধ থাকে। যেমন পূর্ব, পূর্ব, ব, ধর্ম, ধ র ম মু, ধর্ম। খ. রেফযুক্ত শব্দটি যদি মহাপ্রাণ হয় তাহলে প্রথমে উক্ত মহাপ্রাণ বর্ণের পূর্বে অল্প প্রাণ ধ্বনিটি উচ্চারিত হয়, পরে মূল ধ্বনিটি উচ্চারিত হয়। যেমন মূর্খ, মূর্খ, অর্ঘ, অর্ঘ। ল ও হ বর্ণের সাথে রেফ যুক্ত হলে এবং রেফ যুক্তের বর্ণের সাথে কোনো কার চিহ্ন না থাকলে তাও ঔকারান্ত হয়, তা ঔকারান্ত হয়। সবাইকে ধন্যবাদ।